উইকেন্ডসে ওই এক শপিং মল আর ক্যাফেস যেতে যেতে বোর্ড হয়ে গিয়ে থাকলে আজকের ব্লগটা তোমাদের জন্য, কারণ এটি এমন একটা জায়গা যেখানে গেলে তোমাদের মন এবং পার্স দুটোই আরাম পাবে। কোন জায়গা বলছি, দাঁড়াও। রেডি হয়ে গেছি আর এখন আমি ওয়েট করছি জন্টির জন্য। জন্টি আসছে আমাকে পিক আপ করতে, সো লেটস সি কতক্ষণে আসে। অ্যান্ড জন্টি এসে গেছে, অনেকটাই লেট হয়ে গেল, জানি না আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখতে পারবো কিনা। প্রায় 2 ঘন্টা লেটে জার্নি শুরু করে যশোর রোড ধরে আমরা চলে আসি এয়ারপোর্ট 1 নম্বর গেটে। তো আমরা এখন 1 নম্বর গেটে ওয়েট করছি আমাদের বন্ধুর জন্য। হি ইজ রানিং ভেরি ভেরি লেট, মানে আমরাই লেট হয়ে গেছি আর ও তো আরও কখন আসবে। এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে আমাদের ডেস্টিনেশন মাত্র 40 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। ও আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু এই কিছু বছর হলো প্রচন্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে প্রি ওয়েডিং ফটোশুটসের জন্য। হ্যাঁ, তোমরা হয়তো স্টার্টিংটা দেখে বুঝেই গেছো, জায়গাটির নাম বর্তির বিল। আর তোমরা যারা প্রথমবার জায়গাটির নাম শুনছো, দেখতে থাকো, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। সবসময় তো আর দীঘা মন্দারমণি যাওয়া সম্ভব হয় না, আবার শহরে শপিং মলস ক্যাফে ঘুরে ঘুরেও বোর্ড। তো এই জায়গাটা একদম পারফেক্ট, কারণ সেই লং ড্রাইভে যাওয়ার ফিলিংটাও আসে, আবার রাস্তার সিনারিও খুব সুন্দর, আর সেম ডেতে ফেরতও চলে আসতে পারবে। খুবই কম খরচায় ভালো জায়গা। তোমরা যারা ব্যারাকপুর বা বারাসাতের দিকে থাকো, তোমরা হয়তো এই জায়গাটা চেনো আর তোমাদের বাড়ি থেকে খুবই কাছে হবে। আর বাকিদের জন্য বলছি, বেস্ট অপশন হবে গুগল ম্যাপে লোকেশন অন করে গাড়িতে বাইকে করে জার্নি স্টার্ট করো অ্যান্ড এনজয়। বাসে করে গেলে বারাসাতের বাস ধরে হেলা বটতলার মোড়ে নামতে হবে, সেখান থেকে বর্তির বিলের অটো বা টোটো আছে। আর যদি ট্রেনে করে যাও তাহলে ব্যারাকপুর, দত্তপুকুর বা বারাসাত স্টেশনে নেমে বাস অটো করে নীলগঞ্জ রোডে যেতে হবে। নীলগঞ্জ বাজারে উমা মেডিকেল হলের ঠিক অপোজিট রাস্তা ধরে পৌঁছে যাবে বারবেরিয়া গ্রাম, সেখানেই আছে বর্তির বিল। তো তোমরা টোটো পেয়ে যাবে। কিছুক্ষণ আগেই আমরা রাস্তার ধুলোবালি খাচ্ছিলাম, আর এখন দেখো এত মনোরম পরিবেশ, বাঁশ বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গুগল ম্যাপ দেখে আসলে গ্রামের ভেতরে এসে রাস্তায় একটু কনফিউশন হতে পারে, এখানকার গ্রামের লোকেদের জিজ্ঞেস করলে ওরা দেখিয়ে দেবে, ভীষণ হেল্পফুল সবাই। তো ফাইনালি আমরা বর্তির বিলে এসেছি, বাট এখানে এখন কোনো জল দেখতে পাচ্ছি না, জল কমে গেছে। বর্তির বিলে ঢোকার সাথে সাথে মাঝিরা বাইক আর সাইকেলে আমাদের পেছন পেছন ঘুরছে আর বলছে যে বোটিং এ নিয়ে যাবে। জল তো দেখছি না, কিন্তু বলছে ভেতরের দিকে নাকি আছে, সো দেখা যাক। শান্ত পরিবেশ, পাখিদের কোলাহল, ঠান্ডা বাতাস, আর রাস্তার ধারে দেখতে পাবে শুকানো হচ্ছে পাট। এখন এখানে জল সেরকম নেই, কিন্তু বিশ্বকর্মা পুজোর টাইমটা, বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পুজো অব্দি অনেক সুন্দর থাকে। এখন যা দেখছি তার থেকে অনেক সুন্দর। জল কম থাকার ফলে নৌকা চড়ার জন্য অনেকটা ভেতরে হেঁটে যেতে হবে। একটু আগেই জনটি একদম মাটির তলায় চলে যাচ্ছিল, বিকজ এই ড্রাই শুকনো পাতটা দিয়ে হাঁটতে হবে। এই দিকটা দিয়ে হাঁটলে কিন্তু একদম বাই টাটা বাই বাই। খুব খারাপ অবস্থা, সবার জুতোতে পুরো একদম কাদায়, ও মাই গড, কাদায় ডুবে যাচ্ছে জুতো। দেখো হাঁটার রাস্তাটা দেখো, এরম জায়গায় হাওয়াই চটি পরে আসলে বেস্ট, বিকজ আমাদের সবার জুতো নষ্ট হয়ে গেছে। এই ওয়াও, আমার মতন তোমরাও কিন্তু দেখে ওয়াও হয়ে যাবে, কারণ কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা আমার তো আগে জানা ছিল না। থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া জায়গাটা ভাইরাল করার জন্য। তো চলো এবার আমরা নৌকোতে চাপি, আর বেশি কথা বলবো না, তোমরাই দেখে নাও কেন আমি ওয়াও বললাম। বর্তির বিলে নৌকো চড়ার আসল মজা নিতে হলে তোমাদের আসতে হবে ভোরবেলা সানরাইজের সময় বা সানসেটের সময়। তোমরা দেখলে তো কিরকম ভাবে প্রি ওয়েডিং ফটোশুটসও হচ্ছে এখানে, মানে আমরা তো প্রায় 10-15টা প্রি ওয়েডিং ফটোশুট দেখলাম। তো তোমাদেরও যদি সেরকম কোনো প্রি ওয়েডিং ফটোশুটের প্ল্যান থেকে থাকে এখানে আসতেই পারো। তো এখানে এসে শাপলা ফুল তো পেলাম না, কিন্তু আমি এই পানা ফুলটা পেয়েছি, এটাও খুব প্রিটি।
তো এটা একটা তুলে নিলাম। জল কম, বাট আমার খুব মজা লাগছে। ভয় লাগছে বিকজ এরা সবাই এত নড়ছে, একটু ভয় লাগছে, কিন্তু তারপরে দেখলাম যে জলটা কিছু ডেপথ না, হাঁটু অব্দি আসবে। দেখ জীবনে লেট করিস সব জায়গায়, সেটা ঠিক আছে, বাট এখানে এসে এটা করিস না। সবাই যেখানে প্রি ওয়েডিং ফটোশুট করছে, নৌকোর রাইডটা এনজয় করছে, সেখানে আমার 3 বন্ধু ভীষণভাবে চিন্তিত ওদের জুতোর কাদাটা কিভাবে পরিষ্কার করবে। এবং এখন তোমরা দেখতে চলেছ বর্তির বিলে এসে কিভাবে জুতো পরিষ্কার করতে হয়। বর্তির বিলে এসে জন্টি জুতো পরিষ্কার করছে, কোনো মনে আছে? এ তো মনে হচ্ছে আরো লেপে যাচ্ছে ভাই। বাহ 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 বাহ, জামা কাপড় কেচে নে, সার্ফ এক্সেল দেবো। সবাই সবাই মিলে পুরো নৌকোতে সবাই মিলে খালি জুতো। সোমক তো স্কচ ব্রাইট কিনেছে মনে হচ্ছে। স্কচ ব্রাইটটা দেখাও, আমাকে কি দেখাচ্ছিস? প্রথমবার সোমক কিছু ধুচ্ছে বাড়িতে। তো বর্তির বিলে এসে জুতো পরিষ্কার করে কেমন লাগছে সবার? ভালো লাগছে, নতুন বিজনেস ভেঞ্চার বুঝতে পারছি করা যাবে। জুতো পরিষ্কার করার পর আমাদের 30 মিনিটের নৌকার রাইড এখন প্রায় শেষের দিকে। এখানে 30 মিনিট নৌকাতে ঘোরাচ্ছে এবং পার হেড 100 টাকা করে নেবে। যতজনই হোক না কেন, 2 জন থাকলেও 100 টাকা করে নেবে, আবার 4 জন থাকলেও 100 টাকা করেই নেবে পার হেড। আর তোমরা হয়তো অনেক ভাইরাল ভিডিওসও দেখেছো, চারিদিকে খুব সুন্দর শাপলা ফুল। শাপলা ফুলের সিজন হচ্ছে দুর্গাপুজোর সময়। ওই সময়টা যদি ভোরবেলা আসো তবেই শাপলা ফুল দেখতে পাবে, না হলে সারা বছর এরকম। তো বর্তির বিলে বেস্ট এক্সপিরিয়েন্স নিতে হলে আসতে হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ভোরবেলা, আর না হলে সারা বছরই সুন্দর পরিবেশ, যখন ইচ্ছা তোমরা আসতে পারো। সারাদিন বোটিং হয়, শাপলা ফুল না পেলেও পানা ফুল তো দেখতেই পাবে। নৌকো চড়া হয়ে গেলে তোমরা এখান থেকে ম্যাগি আর চা খেতে পারো। তো আমরাও সবাই চা নিচ্ছি, বিকজ চা ইজ লাভ। চা না খেলে দিনটা ইনকমপ্লিট থেকে যাবে। বর্তির বিল তো আমার খুব ভালো লাগলো, যদিও এটা সিজন না, সিজন হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবর, বাট ঠিক আছে, ওয়েদারটা খুব ভালো। আমার সত্যি বলতে এত ভালো লেগেছে যে আমরা প্ল্যান করছি নেক্সট ইয়ার একদম সিজনে আসবো। তো গাইস, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? ভেরি এভারেজ। বল শুভাশিস, কেমন লাগলো? দেখ ভালোই লেগেছে। তো সবচেয়ে স্পেশাল পার্ট ছিল যে আমার জুতোটা অনেকদিন ধোয়া হয়নি, আজ এখানে পরিষ্কার। আর জন্টি কেমন লাগলো? আমি আর কি বলবো, জুতো ধোয়া দেখতেই পেয়েছো, সবাই বুঝতে পেরেছো কেমন সুন্দর লেগেছে। এখন বাড়ি যাই, তারপর আবার জুতোগুলোকে ধুতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, সবাই প্রসেসটা দেখে নিই। সন্ধে হয়ে এসেছে আর এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।